সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে পোস্টার এবং তলায় প্রচারে লেখা আছে যে প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ। এবার ওই কুণাল ঘোষ আমি নই, আমি কোনো পোস্টার এসব করাইনি। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি এনসিপিআই এর লোকসভার দলনেতা হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে গিয়ে বৈঠক করেছেন। এনসিপিআই আজকে এনডিএর বৈঠকে যোগ দিয়েছে, আর সেদিনই কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই তার বিরুদ্ধে পড়ল পোস্টার। তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদের বিরুদ্ধে প্রচুর পোস্টার এইভাবে পাশাপাশি লাগানো হয়েছে। ছবিটা একবার দেখুন। তালতলা এলাকায় এসএন ব্যানার্জি রোডে এইভাবে পোস্টার পড়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যেখানে বেঈমান লেখা হয়েছে এবং চোর লেখা রয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে প্রচারে তাপস রায় এবং কুণাল ঘোষ। যদিও কুণাল ঘোষ অর্থাৎ কালীঘাট তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তিনি কিন্তু দাবি করছেন এই কুণাল ঘোষ তিনি নন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে পোস্টার এবং তলায় প্রচারে লেখা আছে যে প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ। এবার ওই কুণাল ঘোষ আমি নই, আমি কোনো পোস্টার এসব করাইনি। কিন্তু পোস্টারের যে কন্টেন্ট, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় বেঈমান, যে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতে যে বিজেপির কোলে দোল খেতে যায়, বারবার এইভাবে শিবির চেঞ্জ, দল বদল এইসব করে, তো বেঈমান। কন্টেন্ট যেটা আছে তার সঙ্গে আমি পুরোদস্তুর একমত। কিন্তু আমি কুণাল ঘোষ, আমি তো জোরে এমনি এগুলো বলি, আমি আর পোস্টার করতে যাবো কেন? আমি জানি না তাপস রায়, মানে উনি আবার মন্ত্রী তাপস রায় বা অন্য কোনো তাপস রায়, যারা পোস্টার করেছেন তারা বলতে পারবেন। পোস্টারের বক্তব্যের সঙ্গে কুণাল ঘোষ একেবারে একমত এমনটাই বলছেন, যদিও পোস্টারে যে কুণাল ঘোষের নাম লেখা রয়েছে তিনি সেই ব্যক্তি নন, এমনটাই দাবি করলেন তিনি। পোস্টারে আরও একজনের নাম রয়েছে, তিনি হচ্ছেন বিজেপি বিধায়ক এবং রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি কি জানিয়েছেন? লেখা কি আছে ওখানে? তাপস রায় মন্ত্রী, তাপস রায় স্বর্গত অমরেন্দ্র কৃষ্ণ রায়ের পুত্র। দীপরা আমার এই মানিকতলায় লাস্ট বিধানসভা নির্বাচনে একজনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়েছিল কনফিউশন ক্রিয়েট করার জন্য, তার নাম ছিল তাপস রায়। মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড প্রেসিডেন্ট, তার নামও তাপস রায়। সকলেই জানে সুদীপের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক আজ না, দীর্ঘ বহু বছরে। তবে আমি এটা বলতে পারি যে আমি কলকাতা উত্তরের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। খুবই ক্রুদ্ধ উত্তর কলকাতার সাধারণ মানুষ, এবং তৃণমূলে অনেকগুলো পক্ষ, তো এখন সব পক্ষই ওর বিরুদ্ধে, সুতরাং এটা তাদেরই কাজ হবে। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ঘিরে এবার নতুন বিতর্ক। পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে সেটা তৃণমূলের বা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিই নয়, কলকাতা হাইকোর্টে দাবি করেছে রাজ্য সরকার। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ঘিরে নতুন বিতর্ক। আপনারা জানেন যে বুলডোজার এনে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় তার একাংশ ভেঙে দেওয়া হয়, তবে পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে সেটা তৃণমূলের বা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নয়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর? দেখো, প্রথমত রাজ্য সরকারের তরফ থেকে আজকে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেই দাবি একেবারেই ঠিক নয়। তার কারণ হচ্ছে যে যেখানে পার্টি অফিস, অর্থাৎ আমতলার যে পার্টি অফিস ভাঙা হয়েছে সেই পার্টি অফিস আদৌ এদের কারুর সম্পত্তি নয়। অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল যে তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, সেই দাবি কার্যত রাজ্য সরকারের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে বলা হয়েছে যে ওই অংশের যে দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরের 509 এবং 512 যা বৈধ কাগজপত্র সেগুলো লিপস অ্যান্ড বাউন্সের কাছে রয়েছে। কিন্তু রাজ্য সরকারের বক্তব্য হলো তারা 509 এবং 512 দাগ নম্বরের কোনো অংশই এখনো পর্যন্ত ভাঙেননি। তারা যে অংশ ভেঙেছেন সেটা হলো দাগ নম্বর 507, অর্থাৎ যে অংশের আদৌ কোনো কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্সের কাছে নেই সেই অংশই কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে ভাঙা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস ছিল ওই আমতলায়, সেখানে কিন্তু তাদের কাছে শুধুমাত্র 509 এবং 512 কাগজপত্র ছিল, কিন্তু যে অংশকে বাড়ানো হয়েছিল, বর্ধিত করে পার্টি অফিস বানানো হয়েছিল, সেই অংশের কোন রকম বৈধ কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্সের কাছে নেই। ফলে তৃণমূল কংগ্রেসের বা লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে কার্যত দখল করে ওখানে পার্টি অফিস বানানো হয়েছে, এই অভিযোগই আজকে সরকারের তরফ থেকে করা হচ্ছে। ফলে তুমি বুঝতে পারছো যে একেবারে একটা ছুটির দিনের রোববার দিন যখন এই পার্টি অফিস ভাঙা হয় সেই সময় তারা আদালতে আসেন এবং আদালতের তরফ থেকে একটা অন্তর্বর্তীকালীন
কার্যকরী স্থগিতাদেশ তারা পান এবং সেই সময় তাদের তরফ থেকে যে বক্তব্য ছিল সেই বক্তব্যই কিন্তু সরকারের তরফ থেকে আজকে খারিজ করা হচ্ছে। ফলে এই মামলার যে পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া আছে সেটা আগামী 5ই আগস্ট কলকাতা হাইকোর্টে হবে এবং 7ই আগস্ট পর্যন্ত এই ভাঙার ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তার মেয়াদও বাড়ানো হয়েছে। কিন্তু আপাতত হবে সরকারের তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে সেই যুক্তি অনুযায়ী আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসের একটা বড় অংশ কার্যত দখল করে বানানো হয়েছে। এই বক্তব্যই কিন্তু সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে আজকে পেশ করা হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে ওখানে যে অংশ ছিল সেখানে অংশের মধ্যে এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের বক্তব্য অনুযায়ী দাগ নম্বর 509 এবং 512 কাগজপত্র তাদের কাছে রয়েছে, কিন্তু সরকারের বক্তব্য হলো তারা 507 দাগ নম্বর ভেঙেছেন, যার বৈধ কোনো কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্সের কাছে নেই। সুকর্ণা, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, বুলডোজার নিয়ে এসে সেই কার্যালয়ের একাংশ ভেঙে ফেলা হয় এবং হাইকোর্টে লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী দাবি করেন যে আমতলার ওই জমির দাগ নম্বর 509 থেকে 512 যাবতীয় কাগজ আমাদের কাছে আছে। তবে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয় যে পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে সেটা তৃণমূলের বা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিই নয়। পার্টি অফিস ভাঙায় অন্তর্বর্তী যে স্থগিতাদেশ তার মেয়াদ 7ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট। 5ই আগস্ট হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আরো একবার তোমার থেকে জেনে নেব যে আজ হাইকোর্টে ঠিক কি হলো। দেখো, তোমাকে কিছুটা সংশোধন করে দিয়ে বলবো যে লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে বলা হয়েছে তাদের কাছে শুধুমাত্র দাগ নম্বর 509 এবং দাগ নম্বর 512 বৈধ কাগজপত্র রয়েছে। দাগ নম্বর 509 থেকে 512 কাগজপত্র তাদের কাছে নেই, শুধুমাত্র দাগ নম্বর 509 এবং 512 কাগজপত্র তাদের কাছে রয়েছে। ফলে এই দাবি অনুযায়ী যখন লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙাটা সরকারের তরফ থেকে একটা কার্যত অযৌক্তিক সিদ্ধান্ত ছিল, গাইড জোরে তারা এরকম করেছে, সেই সময় প্রশাসনের তরফ থেকে যুক্তি হলো তারা কিন্তু কখনোই যে দাগ নম্বরের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে বলা হচ্ছে অর্থাৎ দাগ নম্বর 509 এবং 512 সেই অংশে তারা এখনো পর্যন্ত কোথাও হাত দেননি। তারা যে দাগ নম্বরের পার্টি অফিসটা ভেঙেছেন সেখানে কিন্তু তার দাগ নম্বর হলো 560, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের বক্তব্য অনুযায়ী তাদের কাছে 509 এবং 512 কাগজপত্র থাকার পরেও 560 কেন ভাঙলো সেই প্রশ্নও কিন্তু এখন উঠছে। এবং যেটা রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে বা তাদের যুক্তি অনুযায়ী 507 নম্বর অংশে যে পার্টি অফিসের যে অংশটা ছিল সেই অংশ কার্যত অবৈধ এবং তার কোনো বৈধ কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্সের কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। ফলে তুমি বুঝতেই পারছো যে এখানে অভিযোগ করা হচ্ছে যে মাত্র 2টি দাগ নম্বরের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আরও একটি দাগ নম্বরে অতিরিক্তভাবে বর্ধিত অংশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ডায়মন্ড হারবার বা আমতলার যে পার্টি অফিস, যেটা মুখ্য পার্টি অফিস, সেই পার্টি অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাচ্ছিলেন এবং সরকারের দাবি হলো যে ওই যে পার্টি অফিস রয়েছে সেটা একেবারে অবৈধ পার্টি অফিস। ফলে তারা শুধুমাত্র 507 দাগ নম্বরের যে অংশ ছিল সেই দাগ নম্বরের অংশ ভেঙেছেন, যার কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্সের কাছে আছে বলে দাবি করা হচ্ছে সেই অংশে তারা এখনো পর্যন্ত হাত দেয়নি। ফলে সরকারের বক্তব্য অনুযায়ী 507 দাগ নম্বরকে একেবারে অবৈধভাবে দখল করে সেখানে বর্ধিত অংশে পার্টি অফিস বানিয়ে সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাজকর্ম পরিচালনা করতেন, এই যুক্তি আজকে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে এই মামলায় একাধিক আরো আবেদনপত্র রয়েছে, সেগুলো সমস্তটা মিলিয়ে আগামী 5ই আগস্ট পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া শুরু হবে এবং তারপরে দুপক্ষের যে সওয়াল জবাব রয়েছে তার মাধ্যমে নিষ্পত্তি হবে যে আদৌ ওইখানকার যে পার্টি অফিস আছে সেটা বৈধ বা বৈধ না হলে কতটা অবৈধ বা সেখানে কতটা বর্ধিত অংশে কাজ হয়েছে, সেখানে কি কি বেনিয়ম অনিয়ম হয়েছে, সমস্তটা কিন্তু সেই সওয়াল জবাবের মাধ্যমেই পরিষ্কার হবে। সুকর্ণা, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.